আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার বাসায় যা যা আমি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। হাতে মেখে ছোট মাছ রান্না করার জন্য আমি মশলা নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হালকা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে আমি মেখে নিব হাতে। ওই মশলার সাথে আমি চিকন করে আলু কেটে সেগুলো মেখে নিলাম। আলুটা আমি মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপরে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি হালকাভাবে মেখে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। একসাথে পানি দিয়ে দেব যাতে মাছ আলু দুটোটা একসাথে সিদ্ধ হয়ে যায়। মাছটা আমি ঢেকে দিলাম। অন্য পাশে করলা ভাজার জন্য আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন ঢাকনা তুলে মাছগুলো আমি একটু দেখে নিই। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। হালকা হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য করলাটা আমি ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি ওই মাছটা আর একটু ঢেকে নিলাম। গ্রান আসার জন্য আমি উপর থেকে একটু বোমা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন করলাটা আবার আমি একটু নেড়ে নেব। করলাটা আমার এক পাশ হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ করলাটা রেখে দেব। করলাটা উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নেব যাতে তেতোটা না থাকে। মাছটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। মাছটা হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে রাখবো। এদিকে করলা ভাজাটা আমি আরেকবার নেড়ে দেব। এখন হয়ে গেছে আমার করলা একদম সুন্দর মতো ভাজা। এখন আমি আরেকটা মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তেল পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। মশলাটা আমার প্রায় হয়ে গেছে, এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আরো কিছুক্ষণ কষানোর জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। এবার মাছের পরিমাণ মতো পানি দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে রান্নাগুলো আমার জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।